হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আমি আমার ছেলেদেরকে স্কুলে দিয়ে আসার পথে আপনাদের সাথে শীতের সকালটা শেয়ার করলাম। তো এখানে প্রায় লিটারেলি গাছের উপরে বরফ জমে আছে আর আকাশটাও কুয়াশাচ্ছন্ন ছিল। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে জানাবেন। তো বাসায় যেয়ে নাস্তা খাওয়ার পরে আমরা একটু কেনাকাটার জন্য আসলাম। অনেক ঠান্ডা পড়েছে, ছেলেদের জ্যাকেট ট্রাউজার কেনার জন্য এসেছি। তো আজদা মার্কেটে এসেছি। তো বেশি একটা শেয়ার করতে পারবো না, যতটুকু সম্ভব হয়েছে শেয়ার করেছি। তো এখান থেকে আমি এক জোড়া জুতা নিয়েছিলাম ঠান্ডা যাওয়ার পরে, যখন হালকা ঠান্ডা পড়ে পরার জন্য। তা আমি কেডস অতটা পরতে পারি না, কেননা আমার পা ঘামে। তা আমি বেশিরভাগ সময় এই জুতাগুলি পরার চেষ্টা করি। তো কিছুক্ষণ কেনাকাটার পরে তারপর আমরা বাসায় চলে আসি। তো দেখতে থাকুন, মার্কেটটা কেমন লাগবে অবশ্যই জানাবেন। তো আমাদের কেনাকাটা শেষ। তো এখানে এই গাছটা খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাসায় আসার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার শেষে তো বিকালে একটা আমি মজাদার শীতের পিঠা তৈরি করব, পাটিসাপটা পিঠা। এটা আমার খুবই পছন্দের। তো আমি একপাশে গুড়গুলোর সাথে অল্প একটু পানি দিয়ে গুড়গুলোকে গলিয়ে নিচ্ছি, সরি। আর অপর পাশে আমি খিরসা তৈরি করে নিচ্ছি। তো এখানে গুঁড়া দুধের খিরসা তৈরি করছি আমি। ওখানে আমি দিয়েছি গুঁড়া দুধ, সামান্য অল্প পানি, প্রায় গুঁড়া দুধ 2 কাপের মতো দিয়েছি, একটু লবণ আর অল্প একটু চালের গুঁড়া। তো ওইটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিব। তো দেখুন আপনারা কিভাবে করছি। খিরসাটা খুবই মজা হয়েছে। গুঁড়া দুধের পরিমাণটা বেশি দিয়েছিলাম আর চালের গুঁড়া খুবই অল্প। তো দেখুন। তো দেখতেই পাচ্ছেন, বেশি এটা শুকাবো না, বেশি শুকালে শক্ত হয়ে যাবে। তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটা নামিয়ে নিয়েছি। আর যে গুড়ের পানিটা দেখতে পারলেন সেটাও হয়ে গিয়েছিল। তাই আমি এই পাশে কড়াইটা ক্লিন করে নিয়েছি পিঠা বানানোর জন্য। আর আমি এই পাশে ডোটা তৈরি করছি। আমি এখানে প্রায় 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। আর হাফ কাপের মতো আমি ময়দা দিয়ে নিয়েছি। আর এখানে প্রায় 2 চা চামচের মতো আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ পরিমাণ মতো। তো এখানে আমি গুড়ের পানিটা দিয়ে নিচ্ছি। আমি অন্য পানি ইউজ করব না, যেহেতু গুড়ের পানিটা পাতলা ছিল। তো ভালোভাবে ওইটা মিশানোর পরে আমি ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম। তো এখানে আমি ঘিয়ের মধ্যে টিস্যুটা একটু ভিজিয়ে কড়াইটার মধ্যে দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কিভাবে। তো তারপরে আমি ডোটা থেকে অল্প অল্প করে দিয়ে কড়াইটা ঘুরিয়ে নিব। তারপরে খিরসাটা দিয়ে উল্টে পাল্টে নিব। দেখতে থাকুন আমি কিভাবে, দেখলেই বুঝতে পারবেন।
তো দেখতেই পাচ্ছেন কিভাবে পিঠার প্রসেসটা করা হয়। দেশে থাকতে এই পিঠা অনেক খেয়েছি, বাবার বাড়ি শ্বশুর বাড়ি দোনো বাসায়। তো এটা আমার খুবই ফেভারিট একটা পিঠা, সব থেকে মজা লাগে এই পিঠাটা। তো কার কোন পিঠা ভালো লাগে, যদি ভালো লাগে জানাবেন প্লিজ কমেন্ট সেকশনে, কারণ এক একজনের এক এক পিঠা পছন্দ। আমার এটা পছন্দ, আপনাদের ভাইয়ার চিতই পিঠা পছন্দ গরুর মাংস দিয়ে। তো মিষ্টি জাতীয় খাবার খুব কম খায়, তো আমিও কম খাওয়ার চেষ্টা করছি। মিষ্টি জাতীয় খাবার একসময় আমার খুবই ফেভারিট ছিল, আস্তে আস্তে কম খাবার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সেফ থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।